এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল পিকের যদি এটি সঠিক উদ্দেশ্য নিয়ে হয় তাহলে ঠিক আছে, যদি এর ট্রানজিশন ফেজ 4 থেকে 5 বছর হয় তাহলে এটি দেশের স্বার্থে সরকার পরিচালনাকারী নির্বাচনের কাজে ব্যস্ত থাকেন। এর সীমাবদ্ধতা 1 বা 2 এর মধ্যে হলে ভালো, এতে খরচ কমবে, জনগণকে শুধুমাত্র একবার সিদ্ধান্ত নিতে হবে। তবে রাতারাতি পরিবর্তন হলে আবার সমস্যা হবে। সরকার সম্ভবত একটি বিল আনতে দিন, সরকারের ভালো উদ্দেশ্য থাকলে এটা হওয়া উচিত। কি বললেন প্রশান্ত কিশোর, শুনুন। प्रतिक्रिया ये है कि अगर सही नियत से इस चीज को किया जाए और एक ट्रांजिशन का फेज हो 4 साल 5 साल का, ताकि सबको उस व्यवस्था में आने के लिए एक समुचित समय मिले, तो ये देश के हित में है। ऐसा इसलिए कि सबसे पहले तो ये देश में पहले लागू था 17-18 साल तक। दूसरा, भारत जैसे बड़े देश में मैं खुद इलेक्शन से जुड़ा रहा हूं, हर साल 25% भारत का हिस्सा करीब करीब वोट करता है। तो पूरे टाइम सरकार चलाने वाले लोग जो हैं वो इसी चक्र में फंसे रहते हैं, आज यहाँ इलेक्शन आज वहां इलेक्शन। अगर इसको एक बार या 2 बार में किया जाए तो ज्यादा बेहतर होगा, उससे खर्च भी बचेगा और जवाबदेही भी बचेगी, जनता को भी एक बार ही निर्णय लेना होगा। अब लेकिन चूंकि ये व्यवस्था 67 के बाद से करीब करीब 50 वर्षों से बन गई है, इसको ओवरनाइट अगर आप ट्रांजिशन करेंगे तो उसमें दिक्कत आ सकती है। तो अभी सरकार शायद बिल ला रही है, जैसा आप मीडिया बंधु बता रहे हैं, बिल को आने दीजिए। अगर सरकार की नियत सही में ठीक है, इस चीज को होना चाहिए, होने से देश को फायदा है। लेकिन मैं फिर इस पे एक क्वेश्चन जरूर डालूंगा। मान लीजिए कि आप आतंकवाद निरोधक कोई कानून लाते हैं, तो कानून लाना तो अच्छी बात है, आप आतंकवाद रुकना चाहिए, उसके खिलाफ कार्रवाई होनी चाहिए। लेकिन उस कानून का उपयोग अगर आप किसी वर्ग विशेष या समाज विशेष को प्रताड़ित करने के लिए करते हैं तो उसका तो इसलिए वो जस्टिफाइड नहीं है। तो किस नियत से सरकार ला रही है और कितने साफगोई से, ईमानदारी से इसको लागू कर रहे हैं, इस पर निर्भर करता है। लेकिन मूलतः इलेक्शन हर रोज न हो, हर साल न होकर अगर एक बार में या 2 बार में होंगे तो उससे देश का, समाज का आर्थिक, सामाजिक, राजनीतिक फायदा है। অর্থাৎ আপনাদেরকে শোনালাম প্রশান্ত কিশোর, তিনি এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করলেন এবং উল্লেখ করলেন যদি এটি সঠিক উদ্দেশ্য নিয়ে হয় তাহলে ঠিক আছে, যদি এর ট্রানজিশন ফেজ 4-5 বছরের হয় তাহলে এটি দেশের স্বার্থে সরকার পরিচালনাকারীরা নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন। এর সীমাবদ্ধতা 1 বা 2 এর মধ্যে হলে ভালো, এতে যেমন খরচ কমবে তেমন জনগণকে শুধুমাত্র একবার সিদ্ধান্ত নিতে হবে। সৈকত আইন আউটপুট এডিটর আমাদের রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৈকত, এক দেশ এক ভোটের পক্ষেই এক প্রকার সওয়াল করলেন প্রশান্ত কিশোর, সেক্ষেত্রে কিছু ভালো কিছু মন্দের কথাও তিনি উল্লেখ করেছেন। সৈকত, দেখো, প্রশান্ত কিশোর তিনি একসময় জেডিইউ এর নেতা ছিলেন, অর্থাৎ একসময় নীতিশ কুমারের সহযোগী ছিলেন এবং পরবর্তীকালে তিনি জেডিইউ ছেড়ে চলে আসেন এবং একেবারে রাজনীতির বাইরে বেরিয়ে এসে তিনি যেটা করেন সেটা হচ্ছে একটা সংগঠন তৈরি করেন, একটা সংস্থা তৈরি করেন যে তিনি ভোট কুশলী হিসাবে কাজ করবেন। তার সংস্থাটির নাম হচ্ছে আইপ্যাক। সে একসময় নরেন্দ্র মোদীর গুজরাট ভোটের সময় তিনি একসময় তার হয়ে ভোট কুশলীর কাজ করেছেন। একবার 2014 সালে নরেন্দ্র মোদীর ভোট কুশলী হিসাবে কাজ করেছেন বলে শোনা যায়। এর পরবর্তীকালে অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তার ভোট কুশলী হিসাবে কাজ করছেন। কংগ্রেসের সঙ্গেও তিনি সক্ষম করেননি। ফলে সেই প্রশান্ত কিশোর, যিনি 2 দিন আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতা থেকে বিমানে দিল্লিতে উড়ে যান, সেই প্রশান্ত কিশোরের কথা আমি বলছি, যাকে পিকে নামে বাংলার মানুষ চেনেন। সেই প্রশান্ত কিশোর তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন একটি জায়গায়, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, এক দেশ এক ভোট, অর্থাৎ আগামী 17 থেকে 22 তারিখ পর্যন্ত যে 5 দিনের যে স্পেশাল পার্লামেন্টারি সেশন আসছে, সেখানে যে এক দেশ এক ভোটের যে বিল পেশ করে পাশ করিয়ে নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এর অর্থ এক দেশ এক ভোট, এর অর্থ হচ্ছে
একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট যদি করানো যায় তাহলে দেশের অর্থ অনেক বাঁচবে, লোকবল বাঁচবে, মানব সম্পদ বাঁচবে, মানুষ ব্যতিব্যস্ত কম হবেন এবং উন্নয়নে দিশা আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালেই বক্তব্য রেখেছিলেন, তারপর থেকে তার উপর কাজ করে চলেছে দেশের আইন কমিশন। ইতিমধ্যেই নীতি আয়োগ, আইন কমিশন সবার সম্মতি মিলেছে, শুধু বাকি ছিল বিল পাশ করিয়ে নেবে এবং সেটি আইনে পরিণত করা। ফলে স্বাভাবিকভাবেই প্রশান্ত কিশোরের মতো মানুষ, দীর্ঘ দিনের রাজনীতিবিদ, তিনি বলছেন এই বক্তব্যে, যেখানে আমরা শোনালাম এবং প্রয়োজনে আরেকবার শোনাবো, যেখানে উনি বলছেন যে প্রশান্ত কিশোর বলছেন যে এক দেশ এক ভোট হলে টাকা বাঁচবে, মানুষের লোকবল বাঁচবে, মানব সম্পদের উন্নয়ন হবে। অর্থাৎ নরেন্দ্র মোদী যে সুরে কথা বলছেন একই সুর শোনা গেল প্রশান্ত কিশোরের গলায়। অথচ এক দেশ এক ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু বিরোধী অবস্থানে রয়েছে। ফলে একদিকে সেই তৃণমূলেরই ভোট কুশলী প্রশান্ত কিশোর, আবার প্রশান্ত কিশোর তিনি বলছেন যে এক দেশ এক ভোট কার্যকর হলে, সংসদে বিল পাশ করা হবে বলে তিনি বলছেন, তাহলে দেশের উপকার হবে। তিনি একটা কথা শুধু এর সঙ্গে অ্যাড করেছেন, তিনি বলেছেন কি উদ্দেশ্যে নরেন্দ্র মোদী বা তার সরকার এই বিলটি আনছে, সেটা যদি সঠিক উদ্দেশ্য হয়, অর্থাৎ মানুষকে পরিত্রাণ দেওয়াই যদি এর উদ্দেশ্য হয়, টাকা বাঁচানোই যদি উদ্দেশ্য হয়, তাহলে এই বিলটি সঠিক বিল। অর্থাৎ আইএনডিআই জোটের নেতারা যারা এই বিলটিকে বা এই প্রসঙ্গটিকে এক দেশ এক ভোটকে তাচ্ছিল্য করে তারা বিরোধিতা করবেন বলছিলেন, তাদেরই সহযোগী বা তাদেরই রাজনৈতিক দলের ভোট কুশলী প্রশান্ত কিশোরকে বার্তা দিচ্ছেন, তাকে নিঃসন্দেহে আইএনডিআই জোটের নেতাদের বুকে পাথর রেখে এই বক্তব্য শুনতে হবে। হয়তো এমন হতে পারে যে প্রশান্ত কিশোরের সঙ্গে তাদের দল কখনো কোনো রাজনৈতিক কর্মসূচি করেছে বা কোনো সম্পর্ক রয়েছে, সেটাও অস্বীকার করতে পারেন, কিন্তু এটা সত্যি কথা যে অনেক বিরোধী রাজনৈতিক দল যারা প্রশান্ত কিশোরের পরামর্শে চলে, তারা সেই রাজ্যে ক্ষমতা দখল করেছেন। সেই প্রশান্ত কিশোর যখন বলছেন যে এক দেশ এক ভোট নীতি কার্যকর হলে দেশের উন্নতি হবে, তাহলে সেই বক্তব্য আইএনডিআই জোটের নেতাদের কাছে বুকে পাথর রেখে শোনার সামিল, এটা বলা যায় ভালো করে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো সৈকত। অপারেটর সৈকত আইন ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আর ঠিক সেইভাবেই আরো একবার আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, ভোট কুশলী প্রশান্ত কিশোর তিনি রীতিমতো একভাবে শুনতে গেলে নরেন্দ্র মোদীর বলা মন্তব্য বা তার ভাবনা চিন্তায় এক দেশ এক ভোটের পক্ষেই সওয়াল করে ঠিক কি বললেন, আরো একবার শুনুন। ये है कि अगर सही नियत से इस चीज को किया जाए और एक ट्रांजिशन का फेज हो 4 साल 5 साल का, ताकि सबको उस व्यवस्था में आने के लिए एक समुचित समय मिले, तो ये देश के हित में है। ऐसा इसलिए कि सबसे पहले तो ये देश में पहले लागू था 17-18 साल तक। दूसरा, भारत जैसे बड़े देश में, मैं खुद इलेक्शन से जुड़ा रहा हूं, हर साल 25% भारत का हिस्सा करीब करीब वोट करता है। तो पूरे टाइम सरकार चलाने वाले लोग जो हैं वो इसी चक्र में फंसे रहते हैं, आज यहाँ इलेक्शन आज वहां इलेक्शन। अगर इसको एक बार या 2 बार में किया जाए तो ज्यादा बेहतर होगा, उससे खर्च भी बचेगा और जवाबदेही भी बचेगी, जनता को भी एक बार ही निर्णय लेना होगा। अब लेकिन चूंकि ये व्यवस्था 67 के बाद से करीब करीब 50 वर्षों से बन गई है, इसको ओवरनाइट अगर आप ट्रांजिशन करेंगे तो उसमें दिक्कत आ सकती है। तो अभी सरकार शायद बिल ला रही है, जैसा आप मीडिया बंधु बता रहे हैं, बिल को आने दीजिए। अगर सरकार की नियत सही में ठीक है, इस चीज को होना चाहिए, होने से देश को फायदा है। लेकिन मैं फिर इस पे एक क्वेश्चन जरूर डालूंगा। मान लीजिए कि आप अपराध आतंकवाद निरोधक कोई कानून लाते हैं, तो कानून लाना तो अच्छी बात है, आप आतंकवाद रुकना चाहिए। এই মুহূর্তে আমরা দিলীপ বাবু তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দিলীপ বাবু, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। আমরা দেখতে পাচ্ছি যে প্রশান্ত কিশোর তিনিও এখন এক দেশ এক ভোটের পক্ষেই সওয়াল করছেন। তিনি বলছেন যদি উদ্দেশ্য সঠিক হয়, তাহলে এই সিদ্ধান্ত যদি হয় গৃহীত হয়, তাহলে সবটা ঠিক আছে। তাতে অনেক কিছু, অর্থাৎ আর্থিক সঞ্চয় থেকে শুরু করে মানুষের ব্যতিব্যস্ত হওয়া, রাজনীতিকদের ব্যতিব্যস্ত হওয়া, সবটাই যেন কমে যাবে। অনেকটা প্রক্রিয়াগতভাবে এগোবে গোটা দেশের ভালোর জন্য। এই এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করছেন পিকে। শুধু প্রশান্ত কিশোর নন, যারা চিন্তাশীল ব্যক্তি, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, এবং নির্বাচন যে বিরাট খরচের ব্যাপার, নির্বাচনকে নিয়ে টাকা পয়সা এদিক ওদিক হয়, অর্থের অপচয় হয়, দুর্নীতি হয়, এবং আমাদের পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে নির্বাচন মানে একটা বিরাট হিংসা প্রাণহানি হয়, তারা সবাই, যারা এটা নিয়ে চিন্তিত, তারা সবাই চাইছেন যে একবারেই ভোট হোক, বিধানসভা লোকসভা,
আর প্রশাসন সারা বছর নির্বাচন নিয়ে ব্যস্ত থাকে, ডেভেলপমেন্টারি কাজ হয় না। তো এটা সাধারণ মানুষ সবাই চাইছেন একসঙ্গে হোক, কিন্তু কিছু নেতা আছেন, বিরোধী নেতা, যারা রাজনীতিটাকে অন্যভাবে ব্যবহার করেন, তারা চিন্তিত যেটা হয়তো তাদের ক্ষতি হবে, তাই তারা ভয় পায়। বেশ, অনেক ধন্যবাদ জানাবো দিলীপবাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, কথা বলছিলাম তার সঙ্গে। এবং এখানে যে বিশেষ দিকগুলো উঠে আসছে, কিছুক্ষণ আগে সৈকতের সাথে কথা হচ্ছিল, সেও যে বিশেষ দিকগুলো তুলে ধরবার চেষ্টা করছিল, অর্থাৎ এই প্রশান্ত কিশোর যিনি ভোট কুশলী হিসেবেই পরিচিত এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার ওঠা বসা, ভোট কুশলী হিসেবে তিনি কাজ করেছেন, রাজ্যে ক্ষমতায় আসতে অনেক রাজনৈতিক দলকেই সাহায্য করেছেন, তার নীতি তার কুশলতার উপর ভরসা করে অনেক রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। তার মধ্যে রাজ্যের তৃণমূল কংগ্রেস, তার সঙ্গেও পিকের যে সম্পর্ক বা প্রশান্ত কিশোরের যে সম্পর্ক, সবটা মিলিয়ে কোথাও একটা আইএনডিআইএ জোটের উপর কি এই বক্তব্য কোনোভাবে প্রভাব ফেলবে? কারণ এক প্রকার যে বিরোধিতার কথা, আইএনডিআইএ জোট করবার কথা ভাবছেন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রশান্ত কিশোর তিনি যে মন্তব্য করছেন। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যদা, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। এক দেশ এক ভোটের পক্ষেই এবার কার্যত সওয়াল করলেন প্রশান্ত কিশোর। তিনি বলছেন যদি এটি সঠিক উদ্দেশ্য নিয়ে হয় তাহলে ঠিক আছে, তাতে ভোটের জন্য যে খরচ থেকে শুরু করে যাবতীয় বিষয়, বা রাজনীতিকরা সারা বছর একটা ভোট নিয়েই সব সময় ব্যস্ত থাকে, প্রশাসনকে ব্যস্ত রাখা হয়, এই সব দিকে সুরা হবে যদি উদ্দেশ্য সঠিক হয়। ভারতবর্ষটা তো ছেলের হাতের মোয়া নয় যে যখন নিলাম আর খেয়ে নিলাম। ইন্ডিয়া হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, হ্যাঁ। তো সেই ভারতবর্ষে একটা আপনি আইন আনতে যাবেন বা কিছু করবেন, সংবিধান পরিবর্তন করতে হবে, তার জন্য পার্লামেন্টারি প্রসিডিওর আছে, কমিটি করে ফেলছেন, হঠাৎ করে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন, এইভাবে হয় নাকি? কিন্তু সাংঘাতিক রকম ভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত। এইভাবে তো, এটা তো প্রসিডিওর নয়, এইভাবে তো হতে পারে না। আপনি পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন, কর্পোরেশন নির্বাচন, সব নির্বাচন আপনি একসঙ্গে করে ফেলবেন 150 কোটির দেশে, প্রায় অলমোস্ট। এটা তো মানে ছেলের হাতের মোয়া না যে যখন মনে হলো খেয়ে নিলাম। তো এইভাবে তো হয় না। তো তাই প্রশান্ত কিশোর কি বলেছেন, কি বলেছেন তার প্রতিক্রিয়া আমি দিতে চাই না, কারণ তার প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজনীয়তাও নেই। কিন্তু একটা কথাই বলবো যে এখন ওয়ান নেশন ওয়ান সলিউশন, ভারতবর্ষের মানুষ মনে করছে যে ওয়ান নেশন এখন ওয়ান সলিউশন। বিজেপি যত তাড়াতাড়ি যায় ভারতবর্ষ থেকে ততই মঙ্গল। তার কারণ হচ্ছে ভারতবর্ষের মানুষের দৈনন্দিন অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। বেশ, অনেক ধন্যবাদ জানাবো সৌম্যদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ, কথা বলছিলাম তার সঙ্গে। এবং আবারও জানাই যে এক দেশ এক ভোটের পক্ষেই সওয়াল প্রশান্ত কিশোরের। সেক্ষেত্রে 17 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে, সেখানে এই বিল আনার কথা এবং তৎপরতার সঙ্গে বিশেষ অধিবেশনের ডাকে সবটা মিলিয়ে এই যে এক দেশ এক ভোট, এই যে বিল আনা হচ্ছে, আনতে দিন বলছেন প্রশান্ত কিশোর। বলছেন যদি এটি দেশের স্বার্থে হয় তাহলে সকলের ভালো হবে। সরকার পরিচালনাকারীরা নির্বাচনের কাজে ব্যস্ত থাকেন, এর সীমাবদ্ধতা 1 বা 2 এর মধ্যে হলে ভালো। এতে খরচ কমবে, ব্যস্ততা কমবে, সাধারণ মানুষ, জনসাধারণ, তাদেরকে শুধুমাত্র একবার সিদ্ধান্ত নিতে হবে। তবে যদি রাতারাতি পরিবর্তন হয় তাহলে তার সমস্যার হবে। অর্থাৎ ঠিক এবং সমস্যার যে পরিস্থিতি সেগুলো উল্লেখ করেছেন, কিন্তু তিনি যা বলছেন যে সরকারের ভালো উদ্দেশ্য থাকলে এই এক দেশ এক ভোট হওয়া উচিত। অর্থাৎ এই এক দেশ এক ভোটের পক্ষেই সওয়াল ভোট কুশলী প্রশান্ত কিশোরের। এবং বারংবার যে বিষয় তিনি উল্লেখ করেছেন তাতে এই এক দেশ এক ভোটে দেশের ভালো হবে, দেশের স্বার্থে হলে তা সেই বিল আনতে দিন। সরকার পরিচালনাকারী নির্বাচনের কাজে ব্যস্ত থাকেন, সেই ব্যস্ততা কমবে। নির্বাচনের যে খরচ, সেই খরচ কিছুটা নিয়ন্ত্রণে আনা যাবে। সাধারণ মানুষকে একবারে সিদ্ধান্ত নিতে পারলেই হবে। বাম নেতা রবীন দেব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রবীন বাবু, আপনাকে স্বাগত জানাবো। এই এক দেশ এক ভোট নিয়ে যখন রীতিমতো সরগরম
রাজনীতি। ঠিক সেই সময় দাঁড়িয়ে প্রশান্ত কিশোর তিনি এই এক দেশ এক ভোটের পক্ষেই সওয়াল করলেন। তিনি বললেন, যদি সরকারের ভালো উদ্দেশ্য থাকে, দেশের ভালো হয়, তাহলে তো হওয়া উচিত, আনতে দিন বিল। এখন তিনি একটা সংস্থা চালান, এই সংস্থার সব দলকেই তিনি সাহায্য করেন টাকার বিনিময়ে। এখানে টাকা পাবেন, সেখানেই যান। সুতরাং ওনার তো কোনো পলিটিক্যাল কমিটমেন্ট নেই, আর দেশের প্রতি তার দায়বদ্ধতা কি আছে? সুতরাং উনি যে কোনো কমিটি করতে পারেন। প্রশ্নটা হচ্ছে, যারা কমিটি করছেন তারাই অ্যানাউন্স করছেন, এটা কোনো সিদ্ধান্ত হচ্ছে না। এটা কমিটি করছে, তারা আলোচনা করবে, সংবিধানে সেই প্রভিশন থাকবে কিনা পার্লামেন্ট ঠিক করবে। আর উনি ইজ নোবডি ইন দ্যাট। সুতরাং তিনি কখনো অভিষেককে নিয়ে ঘুরেন, কখনো বিহারে আরেকজনকে নিয়ে করেন, তামিলনাড়ুতে অন্য একজনকে করেন, দিল্লিতে আরেকজনকে করেন। যেখানে টাকা পান সেখানে সেই সব রাজনৈতিক দলের পক্ষে তিনি উকালতি করেন, স্বাভাবিকভাবে বা তার কাজ করেন, তাকে হেল্প করেন। কারণ তিনি কি বললেন সেটা প্রশ্ন নয়, যার যার ব্যক্তিগত মতামত দেওয়ার অধিকার আছে, সেইভাবে তিনি দিলেন। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। বেশ, অনেক ধন্যবাদ জানাবো রবীন বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। সিপিএম নেতা রবীন দেব, কথা বলছিলাম তার সঙ্গে।